বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নার্সিং শিক্ষার্থী ও নার্সিং কর্মকর্তাদের উপর হামলা করেছে হাসপাতালটির চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এ কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভেতরে প্রতিবাদ সমাবেশ করছেন ভুক্তভোগীরা। সেখান থেকে আমাদের আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। স্বপন আহমেদ, আপনি তো রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানে যেটি আমরা বললাম যে হাসপাতালের নার্সিং শিক্ষার্থী ও নার্সিং কর্মকর্তাদের উপর কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হামলা করেছিল। এই কারণগুলো কি কি সেটা একটু শুনবো আপনার কাছ থেকে। তারা তো এখন প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকালকে এখানকার যে একই হাসপাতালের যে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল তাদের সাথে, বিশেষ করে ওয়ার্ড বয় যারা ছিল তাদের সাথে এখানকার যে নার্স রয়েছে, ট্রেনিংগত অবস্থায় নার্স এবং নার্সের যারা কর্মকর্তা রয়েছে তাদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তারা অভিযোগ করছেন যে তাদেরকে মারধর করা হয়েছে এবং এই অভিযোগের প্রেক্ষিতেই এই প্রশাসনিক ভবনের একদম নিচে তারা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। যদিও তারা বলছেন যে তাদের একটাই দাবি, গতকালকে তাদেরকে যারা মারধর করেছে তাদেরকে অনতি বিলম্বে তারা বহিষ্কার চাচ্ছেন। পাশাপাশি তারা এটি আমাদের কাছে বলেছে যে গতকালকে এই ওয়ার্ড বয়দের দ্বারা যারা আক্রান্ত হয়েছে এর মধ্যে 2 জন শিক্ষার্থী গুরুতর, নার্সিং শিক্ষার্থী গুরুতর আহত এবং একই সাথে আরো 5 জন এর মধ্যে নার্সিং কর্মকর্তা রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একজনের কাছ থেকে একটু জানতে চাই যে গতকালকে আসলে কি হয়েছিল, কেন প্রতিবাদ করছেন আপনারা? জি, এখানে আসলে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে এখানে প্রশিক্ষণরত কিছু নার্সিং স্টুডেন্টদের উপর এই বিশ্ববিদ্যালয়ের কিছু উগ্র চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদেরকে মারধর করে এবং এই বিষয়টা মধ্যস্থতা করতে আসা এই বিশ্ববিদ্যালয়ের 2 জন নার্সিং কর্মকর্তা এবং নার্সিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি শারমিন জানু এবং সাধারণ সম্পাদক বিজলি খাতুন তারা মধ্যস্থতা করতে আসছিলেন। সেই উগ্র কর্মচারীরা সেই কর্মকর্তাদেরও মারধর করেছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এবং জি, গতকাল যে মারধর করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা কর্মবিরতি এবং এই প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমাদের একটাই দাবি, সেই উগ্র কর্মচারীদের অনতি বিলম্বে এই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এই দাবিতেই আমরা এখানে অবস্থান কর্মসূচি। কতক্ষণ চলবে আমাদের এই কর্মসূচি? ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এই আশ্বাস না দেওয়া হয়, তাদেরকে বহিষ্কারের আশ্বাস না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা পালন করব। যেমনটি তানিয়া আপনি শুনলেন যে তারা বলছেন যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত তাদের সাথে ঘটনা ঘটেছে এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী আহত হয়েছেন এবং নার্সিং কর্মকর্তাও রয়েছে। তাদের যারা মারধরের এই ঘটনা ঘটিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বহিষ্কার না করা হবে, এই আশ্বাস যতক্ষণ পর্যন্ত এই নার্সিং শিক্ষার্থীরা না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কর্মবিরতি পালন করবেন। পাশাপাশি একটি বিষয় বলে রাখি, যদিও তারা বলছেন যে পুরোপুরি কর্মবিরতি তারা পালন করছেন, কিন্তু সেটি আসলে নয়। এর মধ্যে কয়েকজন বলছেন যে যেহেতু এই হাসপাতালে অনেক বেশি সংখ্যক রোগী, ইমার্জেন্সি রোগীও থাকে, তারা কিন্তু এই সেবাটি কিছু কিছু বহাল রেখেছেন। পাশাপাশি আংশিকভাবে তারা এই কর্মসূচি পালন করছেন। তো তানিয়া, এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই নার্সিং স্টুডেন্টদের প্রতিবাদ সমাবেশ থেকে সবশেষ।